ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ শনিবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। গেল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। হাদির ইন্তেকালে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। যুগে যুগে এমন বহু মহানায়কদের জন্ম হয়েছে এই বাংলায়। তবে এমন মহানায়কদেরও একদিন বিদায় নিতে হয়, শেষ হয় পৃথিবীর সফর। আর সেই মহানায়ক হলেন শরীফ ওসমান বিন হাদি। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে তিনি ইন্তেকাল করেছেন। সিফাত ফারুকের প্রতিবেদন। বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা আন্দোলনের একটি কণ্ঠ আজ থেমে গেছে, সাথে থেমে গেছে একজন সংগঠকের পথ চলা, একজন প্রতিবাদীর স্বপ্ন। ২৪-এর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সম্মুখ সমরে ছিলেন শরীফ ওসমান বিন হাদি, যিনি বিশ্বাস করতেন ভয় নয়, প্রতিরোধী ভবিষ্যৎ। তিনি হয়ে উঠেছিলেন বাংলার এক প্রতিবাদী বজ্রকণ্ঠস্বর, যার কণ্ঠ ছিল অন্যায়, অবিচার, অন্যায্যতার বিরুদ্ধে। তাই কোটি কোটি বাঙালির হৃদস্পন্দন হয়ে উঠেছিলেন তিনি। সেই ওসমান হাদি আর নেই। মহান স্রষ্টার ইচ্ছাই শেষ করেছেন এই সুন্দর পৃথিবীর সফর। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে। জীবন মৃত্যুর লড়াই শেষে সেই লড়াইয়েও হার মানলেন তিনি। তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। ওসমান হাদি শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, ছিলেন এক সময়ের আন্দোলিত তরুণ সমাজের ভাষা। রাজপথে, মঞ্চে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বারবার বলেছিলেন, নীরবতা নয়, ন্যায় চাই। ২৪-এর আন্দোলনে তার সাংগঠনিক ভূমিকা তাকে পরিণত করেছিল প্রতিবাদ মুখর একটি পরিচিত মুখে, একটি দৃপ্ত স্পষ্ট কণ্ঠে। সেই কণ্ঠ আজ চিরতরে চুপ হয়ে গেছে, সাথে চুপ করে দিয়ে গেছে কোটি হৃদয়ের অব্যক্ত অনুভূতিগুলো। কারণ হাদি এখন অনন্ত মহাকালের যাত্রায়। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সহযোদ্ধা, সমর্থক ও আন্দোলন বিশ্বাসীদের মনে। অনেকে বলছেন এটি শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি একটি সময়ের ক্ষত। তিনি বেঁচে থাকবেন কোটি বাঙালির হৃদয়ে অমর হয়ে। ওসমান হাদি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? আর কত কণ্ঠ থামবে? আর কত স্বপ্ন রক্তে ভিজবে? আর কত সন্তান তার বাবার আদর মাখা ছোঁয়া হারাবে? শরীফ ওসমান বিন হাদি এক অসমাপ্ত মহাকাব্যের তরুণ মহাবীরের নাম, যে মহাকাব্যের মহানায়ক ছিলেন তিনি। তিনি চলে গেছেন, তবে তার ১ বছরের সন্তান বাবার সেই আদর মাখায় স্নেহ, মায়া, মমতা কোথায় পাবে? এটিই এখন জাতির কাছে প্রশ্ন। সিফাত ফারুকি, SA TV, ঢাকা।